তার আগে একটা জিনিস জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কীর্তন জগতে এখন খুব একটা তোলপাড় চলছে। আপনারা সকলে জানেন যারা কীর্তন শোনেন, একজন ব্যক্তিকে নিয়ে খুব ওঠাপড়া হচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই ব্যক্তিটার পিছনে মানে দুজন লোক আমরা লেগে পড়েছিলাম। একজনকে আপনারা জানেন রাধাপদ ঘোষ, একজন হচ্ছে আমি। তা আমরা দুজন লেগেছিলাম। এখন তার যারা কিছু লোক তারা আবার হাত ধুয়ে আমাদের পিছনে লেগে পড়েছে, বুঝলেন। এমনি এমনি তো আর খেলায় জেতা যাবে না, অনেক খেলে টেলে জিততে হবে আর কি। কেউ যদি মনে করে যে বিপরপক্ষের মাঠ একবারে ফাঁকা, আমি শুধু গোল দিয়ে ছুটে পালিয়ে যাবো, তাহলে হবে না। তো কদিন ধরে আমি ফেসবুক ইউটিউবের মাধ্যমে একটা ভিডিও ঘোরাঘুরি করছে। আমার একটা ফোন কল রেকর্ডিং ইউটিউবে ভাইরাল হয়েছে। তো ওরা আবার কিরকম জানেন, ওরা মানে জলে নামবো কিন্তু গা ভেজাবো না, এরকম ব্যাপার একটা আর কি। আমার নামটা নেয় নাই, আমার ছবিটা দিয়ে দিয়েছে, বুঝলেন। নামটা নেয়নি, আমার ছবিটা দিয়েছে। বলছে কল রেকর্ডটা শুনুন, মানে মানুষকে শোনাচ্ছে কি। সেখানে আমিও শুনেছি কল রেকর্ড, বিবেকানন্দকে নিয়ে কিছু অশালীন কথা সেই রেকর্ডটার মধ্যে বাজানো হচ্ছে। আরেকটা কল রেকর্ড ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নাকি কিছু অশালীন, সেখানেও নাম নেয়নি, আমার ছবিটা দিয়ে দিয়েছে, বুঝলেন। এখন কথা হচ্ছে এই যেগুলো করছে, এই যে এই কল রেকর্ড দিয়ে দিল, সেই কল রেকর্ড দিয়ে দিল, এগুলো করে কি বিশেষ লাভ কিছু হবে বলে মনে হয়? এগুলো করে কোনো লাভ হয় না। তুমি মানুষকে দুদিন একটু ব্যতিব্যস্ত করতে পারো, তুমি তাকে একটু ঝামেলায় ফেলতে পারো, তার সম্মানহানি করতে পারো, কিন্তু মনে রাখবে যে সম্মানহানি তোমার হয়েছে, এই সম্মানহানি আজ পর্যন্ত কারো হয় নাই। তো সেই দিকে তাকিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, কীর্তন জগতে বিবেকানন্দ সম্বন্ধে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে যে কথা আমি প্রচার করেছি, এ তাবৎ আমার আগে এত ভালো কথা কেউ প্রচার করেছে বলে আমার জানা নেই। এবং সেটা ওই নিতাই গৌর কীর্তন চ্যানেল থেকে প্রায় 5.5 থেকে 6 লক্ষ ভিউয়ার আছে। তো ওরা কোনোভাবে চাইছে একটু আমাকে দমিয়ে টমিয়ে দেওয়া, একটু ভয়টাই পাইয়ে দেবে আর কি, বুঝলেন। তো মাঝে মাঝে আবার ফোন করে, আমি অমুক অফিস থেকে অফিসার বলছি, আপনি বিবেকানন্দের নামে এই কথা বলেছে, হাউস আপনার কম না। এখন কথা হলো, সবার আগে মনে রাখবেন, যারা একটুখানি কথা আসতে, একটা মানুষ, আমি যদি কাউকে ফোন করি, আমি যদি আপনাদের সঙ্গে কারোর সঙ্গে ফোনে কথা বলি, তাহলে ফোন করেই কি কারণ আমি উল্টোপাল্টা বলতে আরম্ভ করে দেবো? একটা কোনো টপিক থাকবে, তো একটা সাবজেক্ট আছে, তো এই বিষয়টা এখান থেকে এলো, আগে কিছু থাকবে, পরে কিছু থাকবে, সেটা কোথায়? মাঝখানে একটুখানি কথা, ওই কথা দিয়ে কিচ্ছু প্রমাণ হবে না। ওই কথাটা দিয়ে কারো সম্মানহানি করা যায় না। কদিন আগে আপনারা জানেন তো সকলে, রাধাপদ ঘোষ দুটা ছবি দেওয়া হয়েছিল ইউটিউবে। হ্যাঁ, একটা ছোট্ট মেয়েকে ধরে দাঁড়িয়ে আছে, তার নামে অপপ্রচার চালানো। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? রাধাপদ ঘোষের সম্মান নষ্ট হয়ে গেছে। সে যেই জায়গার লোক, তাকে এখনো পর্যন্ত লোক তত্ত্ব সম্রাট বলে জানে। তার পরে কীর্তন জগতে কেউ গান নিতে যায় না, সে যেভাবে আসর পরিবেশন করে যায়। কেন? এইভাবে কোনোদিন হয় না। কেন জানেন? ভালোবাসা দিয়ে জগৎ জেতা যায়, কারো পেছনে লেগে কোনোদিন জয় করা যায় না। হিংসা করে অপরের ক্ষতি চেয়ে কোনোদিন কারো ক্ষতি করা যায় না। এখন কথা হলো, যে যা ছাড়ছে ছাড়ুক, যে যা ভিডিও বানাচ্ছে বানাক, ওতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। একটা কথাই শুধু বলবো, আপনারা এই সমস্ত ফেক অসত্যের দিকে কান না দিয়ে যে যার
নিজেদের লক্ষ্যে স্থির থাকুন। যার যাকে ভালো লাগে সে তাকে ডাকবে, সে তার গান শুনবে। হ্যাঁ, কদিন আগে আমি বলেছিলাম ওই ব্যক্তি যেখানে কীর্তনে যাবে আমি যাব না, আমি গান নেব না, সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছে। বলছে নাকি ভয় পেয়েছে তাই আসর ক্যান্সেল করে দিল। কে ভয় পাচ্ছে, কাকে ভয় পাচ্ছে, কিসে ভয় পাচ্ছে, কে ভয় পাওয়ার কথা বলছে, যে বলছে সে জানে। হ্যাঁ, কে মার খাচ্ছে, কার কলার ধরে পুলিশ টানছে, কার ভিডিও লোকে দেখছে, কাকে লোকে দৌড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুধু মাঝখান থেকে হ্যাঁ বলে দিলে শুধু মোটামুটি। হ্যাঁ, আর ইউটিউব দারুণ ব্যাপার, একবার কিছু একটা হলেই একটু পয়সা পাওয়া যায় মোটা ভিডিও টিডিও করে। যাই হোক, তাই বলতে গিয়ে বলবো আপনারা কখনো এই সব দিকে কান দেবেন না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, বিচার করার দায়িত্ব, বিচারের দায়ভার সমাজের, এটা কারো উপরে বর্তায় না। সমাজ যাকে গ্রহণ করবে মনে করবে গ্রহণ করবে, সমাজ যাকে গ্রহণ করবে না মনে করবে না গ্রহণ করবে না। আজকে সারা বাংলার মানুষ যে বৃন্দাবনে ছুটে যায়, যারা বৃন্দাবনে ছুটে যাচ্ছে ভগবানের প্রেম আস্বাদন করার জন্যে, বৃন্দাবনে গিয়ে তারা ব্রজের ধুলোতে গড়াগড়ি দেয় রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে। মনে রাখবেন, যদি চৈতন্য মহাপ্রভু না আসতো কলিযুগের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। মহাপ্রভু এসে আমাদেরকে বৃন্দাবন চিনিয়েছে, আর সেই মহাপ্রভু এসে বৃন্দাবন চেনানোর পর আমরা তবে বৃন্দাবন পেয়েছি। তাহলে যে মানুষ এতদিন ধরে যারা ভগবানকে ভালোবাসতো, ভগবানকে ভালোবাসতে চাইতো, কেন বলে খিদে পেলে খাওয়া আর খিদে না পেলে খাওয়া দুটো কিন্তু এক নয়। কারো যদি খিদে পায় সে যখন খেতে বসে সে কিন্তু চট করে খাবারের গুণাগুণ বিচার করে না, যে ডালে তেল নেই পটলে নুন কম, আর তখন তার পেটে খিদে, তো আগে পেটটা ভরাতে হয়। আর যার পেটে খিদে নেই সে খেতে বসার পরে খাবারের গুণাগুণ বিচার করতে বসে পড়ে, আলু ভাজাটা আরেকটু তেল দিয়ে ভাজলে ভালো হতো, একটু কাঁচা হয়েছে। যার হরিনাম গ্রহণের খিদে থাকে তারা 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে যায়। আর যার হরিনাম গ্রহণের খিদে থাকে না সে বাড়ির পাশে শুয়েও ঘরের জানলা দরজা বন্ধ করে টিভিতে হিন্দি গান চালিয়ে দেয়। তাহলে সবার আগে লক্ষ্য রাখতে হবে আপনার হরিনাম গ্রহণের প্রতি আপনার তীব্রতা কতখানি আছে। আজকে যে গ্রামের মানুষ, যে পাড়ার মানুষ, যে এলাকার মানুষ, হরিনাম তো শুধু শেরপুর বাজারের নয়, গ্রামবাসী সকলে মিলে হরিনাম দিচ্ছে। সবার কাছ থেকে 2 টাকা 10 টাকা 5 টাকা ভিক্ষা করে করে কীর্তনে এক জায়গায় করে। তারপর এখন কথা হলো, যে 500 টাকা দিয়েছে, যে 50 টাকা দিয়েছে, আজকের ক্ষেত্রে কিন্তু দুজনের সমান অধিকার। কেন সে কম দিয়েছে বলে অধিকারটা কম, এবার তো বলা যাবে না, অধিকার দুইজনেরই সমান। কিন্তু আশ্চর্য কি জানেন, দেখবেন হরিনাম যখন আমাদের হয়, হরিনাম যে গ্রামে হয়, আসতে যে গ্রামে কীর্তন হয়, আমি গত বছরটা মনে শুধু বাদ পড়েছিল আমার, হ্যাঁ ডেটের সঙ্গে মেলে নাই, তো তাপসদা আমাকে বলতে দেরি করলো অনেক। তো যাই হোক, তো যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে কীর্তন হয়, মনে রাখবেন হরিনামের কল্যাণ পেতে গেলে, হরিনামের কৃপা পেতে গেলে, আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, আপনাদের প্রত্যেকের কাছ থেকে পয়সা নিয়ে হরিনাম হচ্ছে, মালসা ভোগ দিয়েছেন প্রত্যেকে। আমি আসার পরে শুনছিলাম নাকি 800 মালসা তৈরি করতো। 800 মালসা তো আর শুধুমাত্র ব্রাহ্মণ ঠাকুর একা বাড়ি বয়ে নিয়ে যাওয়ার জন্য করেনি, গ্রামের লোক দিয়েছে বলে হয়েছে। তাহলে হরিনামের কৃপা পেতে গেলে সবার আগে যে কর্মটা করতে হবে সেটা অন্য কিছু নয়, যে কদিন গ্রামে হরিনাম হবে সে কদিন গ্রামের মানুষকে সম্পূর্ণ নিরামিষ সেবা করতে হবে, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে। আপনার গ্রামে হরিনাম হচ্ছে, মন্দিরে যিনি ব্রাহ্মণ, যিনি বৈষ্ণব, মহাপ্রভুর ঘট বসিয়ে সংকল্প করেছেন, মনে রাখবেন তিনি কিন্তু একা কারোর নাম নিয়ে সংকল্প করেনি, পুরো গ্রামবাসী গণের নাম নিয়ে সংকল্প, যেন সবার কল্যাণ হয়। তাহলে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যদি গ্রামের মানুষ হরিনাম চলাকালীন তারা নিরামিষ ভক্ষণ করে। আমার গ্রামে কীর্তন হচ্ছে, আর আমি আমার বাড়িতে মেয়ে জামাইকে ভালো রাখার জন্য, মেয়ে জামাই এসছে, মেয়ে জামাইকে মাংসের ঝোল ভাত খাওয়ালাম, তারপরে কীর্তন শুনতে এসছে, খিদে পেলে ছুটে গিয়ে একটা ডিম সিদ্ধ কিনে খাচ্ছি। হ্যাঁ,
মনে রাখবেন, ভগবান তার অস্তিত্বকে উপলব্ধি করা, ভগবানের করুণা লাভ করা এত সোজা কথা নয়। তাহলে সবাই পেয়ে যেত, তাহলে সবাই পেত, একজন দুজন কেন, সবাই তো পেয়ে যাবে। আমরা সবাই তো ঈশ্বরের সন্তান, সবাই আমরা ঈশ্বরের সন্তান হতে পারি, কিন্তু সবাই ঈশ্বরের কৃপা পাবে না। ঈশ্বরের কৃপা পেতে গেলে তার কৃপা যা করলে পাওয়া যায় সেই বিধিমেক কর্ম করতে হয়, তবে তার কৃপা পাওয়া যায়। হ্যাঁ, মনে রেখো, বলে ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদেরকে তুলসী মালা পরিয়ে জন্ম দিয়েছে কি? বলে না। তাহলে ভগবান যদি তুলসী মালা পরিয়ে জন্ম আমাদের না দেয়, তাহলে আমার মনে হয় কি মালা পরার দরকার নেই। কেন, ভগবান যদি মালাটা দরকারই মনে করতো, যে দরকার করতে হবে, তাহলে মালা পরিয়েই জন্ম দিত। মালা পরালো কি জন্য? মালা যখন পরায়নি তবে এখন না পড়লো। আচ্ছা বলুন, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদের কি পোশাক পরিয়েছিল কি? নীল জামা, জিন্সের প্যান্ট, এই শাড়ি কাপড় এইসব ভগবান তো এমনি জন্ম দেয়। তাহলে ভগবান যদি মনে করতো যে পোশাকটা দরকার, পোশাক পরিয়ে দিতে পারতো, পোশাক না ছাড়া দিল কি? পোশাক পরা হয় কেন? নিজের লজ্জাকে সম্বরণ করার জন্য। আমি যে সমাজে বাস করি সেই সমাজে আমরা সমাজকে সভ্য সমাজে গড়ে তুলেছি, অসভ্য থেকে। পোশাক পরতে হয় লজ্জাকে নিবারণ করার জন্যে। ঠিক তেমনি ভাবে তুলসীর মালা গলায় দেওয়া হয় নিজের চৈতন্যকে জাগ্রত করার জন্য। তাহলে এখন প্রশ্ন করতে পারে কেউ, তাহলে বিনয় বাদল দীনেশ, সুভাষচন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তারা কেউ তুলসীর মালা পরেনি, তার কি চেতনা জাগ্রত হয়নি? তারা তো এমনি ঘুরেছে, কেউ মালা পরেনি গলায়, সব এমনি ঘুরেছে। তাহলে তুলসী মালা না পড়লে যদি চৈতন্য জাগ্রত না হবে, তাহলে তারা তো কেউ তুলসীর মালা পরেনি। একটা কথা বলতে হবে সবার আগে, বিবেকানন্দের সঙ্গে, রবীন্দ্রনাথের সঙ্গে, বিনয় বাদলের সঙ্গে, ক্ষুদিরাম বসুর সঙ্গে যদি আমি আমার তুলনা করি, তাহলে আমার থেকে বড় বোকা দুনিয়ায় দ্বিতীয় আর কেউ নেই। পৃথিবীতে একজন মানুষ আসে যে একটা মানুষ পুরো সমাজকে সংশোধন করে দেয়, সেই মানুষটার ধারে কেউ যেতে পারবে না। সে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। একটা চোর প্রত্যেক দিন সাধুর আশ্রমে গিয়ে বসে, গণিকা লক্ষ্মীরা যখন হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বসেছিল, একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন কিন্তু লক্ষ্মীরা সাজ পোশাক সেজে আর যায়নি, এমনি গিয়েছিল, শুধু একটা শাড়ি পরে। কেন? নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তনম। তারপরে 5 দিনের দিন হরিদাস ঠাকুরের কাছে গিয়ে লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের চরণে লুটিয়ে পড়েছে, বাবাজি জগতে বহু মানুষ দেখেছি, তোমার মতো মানুষ দেখি নাই। তাহলে হরিদাস ঠাকুরকে উত্তম ব্যক্তি, লক্ষ্মীরাকে অধম ব্যক্তি। কই, লক্ষ্মীরা ছোঁয়া পেয়ে হরিদাস ঠাকুর তো সাধু থেকে চোর হয়ে যায়নি। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। মধ্যম কারা? সংসারী ব্যক্তি যারা, তাদেরকে রাস্তায় চলতে হবে খুব হিসেব করে। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, তুমি যদি মহতের কৃপা পেতে পারো, তোমার জীবনের কর্ম তুমি হাসিল করতে পারবে। মহতের কৃপা কি? তাকিয়ে দেখো, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হেরব সেই যুগল পীড়িতি, কবে হাম হেরব সেই যুগল পীড়িতি। রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রূপ রঘুনাথ পদে। রূপ
রঘুনাথ পদে রহু মরয়াস ওই না রূপ রঘুনাথ পাদে রঘুমরয়া প্রার্থনা করে সদাই নরোত্তম দাস নিতাই গৌর হরিব প্রার্থনা করগে সদা নরোত্তম দাস। ভগ প্রার্থনা করে সদাই নরোত্তম দাস ওই না প্রার্থনা করগে সদা নরোত্তম দাস। বলি আমার ভাগ্যে হলো না গো, ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল। আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত পড়ে রইলাম তাই গৌর হলো আমি পতিত পড়ে রই, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস। ও গো প্রার্থনা করো গে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রহু মরয়াস রঘুমরয়া প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস অগপ্রার্থনা করো যশোদা নরোত্তম দাস। বেশ একবারে ঘড়ির দিকে তাকিয়ে গাইতে হবে, সামনে ঘড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার পরে কে গাইবে তাকে আবার জেঠু বললে রেগে যায়। আমি বয়স হয়েছে নাকি? ওটা কাকা বলবি, কাকা বলবি। হ্যাঁ, কৃষ্ণ কাকু গাইবে, কৃষ্ণ পাল, মানে আমার নামের আগের থেকে একটা গোপাল লাগানো। এইটাই যাক। আরেকটা তফাৎ আছে, কি বলুন তো, তার হাফ বয়স আমার, হাফও কেন, হাফের কম। যাক, তাই বলতে গিয়ে বলবো সবার আগে চলুন গৌরচন্দ্রিকা সত্য করে সমাপন করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। আস্তে লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে সবার আগে যেটা বলবো, গৌরব এসছে, লাইভ ক্যামেরা চলছে, আর অনিমেষও এসেছে। আমি সবার আগে যেটা বলবো, যারা শিক্ষিত সমাজ বসে আছেন, জ্ঞানীগুণী জন, তা আমি সবার আগে একটা জিনিস জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কীর্তন জগতে এখন খুব একটা তোলপাড় চলছে। আপনারা সকলে জানেন যারা কীর্তন শোনেন, একজন ব্যক্তিকে নিয়ে খুব ওটা পড়া হচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই ব্যক্তিটার পিছনে মানে দুজন লোক আমরা লেগে পড়েছিলাম। একজনকে আপনারা জানেন, রাধাপদ ঘোষ, একজন হচ্ছে আমি। তা আমরা দুজন লেগেছিলাম। এখন তার যারা কিছু লোক, তারা আবার হাত ধুয়ে আমাদের পিছনে লেগে পড়েছে, বুঝলেন। এমনি এমনি তো আর খেলায় জেতা যাবে না, মানে খেলে টেলে জিততে হবে আর কি। কেউ যদি মনে করে যে বিপর পক্ষের মাঠ একবারে ফাঁকা, আমি শুধু গোল দিয়ে ছুটে পালিয়ে যাবো, তাহলে হবে না। তো কদিন ধরে আমি ফেসবুক ইউটিউবের মাধ্যমে একটা ভিডিও ঘোরাঘুরি করছে, আমার একটা ফোন কল রেকর্ডিং ইউটিউবে ভাইরাল হয়েছে। তো ওরা আবার কিরকম জানেন, ওরা মানে জলে নামবো কিন্তু গা ভেজাবো না, এরকম ব্যাপার একটা আর কি। আমার নামটা নেয় নাই, আমার ছবিটা দিয়ে দিয়েছে, বুঝলেন। নামটা নেয়নি, আমার ছবিটা দিয়েছে। বলছে কল রেকর্ডটা শুনুন, মানে মানুষকে শোনাচ্ছে কি। সেখানে আমিও শুনেছি কল রেকর্ড, বিবেকানন্দকে নিয়ে কিছু অশালীন কথা সেই রেকর্ডটার মধ্যে বাজানো হচ্ছে। আরেকটা কল রেকর্ড ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নাকি কিছু অশালীন, সেখানেও নাম নেয়নি, আমার ছবিটা দিয়ে দিয়েছে, বুঝলেন। এখন কথা হচ্ছে এই যেগুলো করছে, এই যে এই কল রেকর্ড দিয়ে দিল, সেই কল রেকর্ড দিয়ে দিল,
এগুলো করে কি বিশেষ লাভ কিছু হবে বলে মনে হয়? এগুলো করে কোনো লাভ হয় না। তুমি মানুষকে দুদিন একটু ব্যতিব্যস্ত করতে পারো, তুমি তাকে একটু ঝামেলায় ফেলতে পারো, তার সম্মানহানি করতে পারো, কিন্তু মনে রাখবে যে সম্মানহানি তোমার হয়েছে এই সম্মানহানি আজ পর্যন্ত কারো হয় নাই। তো সেই দিকে তাকিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, কীর্তন জগতে বিবেকানন্দ সম্বন্ধে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে যে কথা আমি প্রচার করেছি, এ তাবৎ আমার আগে এত ভালো কথা কেউ প্রচার করেছে বলে আমার জানা নেই। এবং সেটা ওই নিতাই গৌর কীর্তন চ্যানেল থেকে প্রায় 5.5 থেকে 6 লক্ষ ভিউয়ার আছে। তো ওরা কোনোভাবে চাইছে একটু আমাকে দমিয়ে টমিয়ে দেওয়া, একটু ভয় টয় পাইয়ে দেবে আর কি, বুঝলেন? মাঝে মাঝে আমার ফোন করে, আমি অমুক অফিস থেকে অফিসার বলছি, আপনি বিবেকানন্দের নামে এই কথা বলেছে, হাউস আপনার কম না। এখন কথা হলো, সবার আগে মনে রাখবেন, যারা একটুখানি কথা আসতে, একটা মানুষ, আমি যদি কাউকে ফোন করি, আমি যদি আপনাদের সঙ্গে কারোর সঙ্গে ফোনে কথা বলি, তাহলে ফোন করেই কি কারণ আমি উল্টোপাল্টা বলতে আরম্ভ করে দেবো? একটা কোনো টপিক থাকবে, তো একটা সাবজেক্ট আছে, তো যে বিষয়টা এখান থেকে এলো, আগে কিছু থাকবে, পরে কিছু থাকবে, সেটা কোথায়? মাঝখানে একটুখানি কথা, ওই কথা দিয়ে কিচ্ছু প্রমাণ হবে না। ওই কথাটা দিয়ে কারো সম্মানহানি করা যায় না। কদিন আগে আপনারা জানেন তো সকলে, রাধাপদ ঘোষ দুটার ছবি দেওয়া হয়েছিল ইউটিউবে। হ্যাঁ, একটা ছোট্ট মেয়েকে ধরে দাঁড়িয়ে আছে, তার নামে অপপ্রচার চালানো। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? রাধাপদ ঘোষের সম্মান নষ্ট হয়ে গেছে। সে যেই জায়গার লোক, তাকে এখনো পর্যন্ত লোক তত্ত্ব সম্রাট বলে জানে। তার পরে কীর্তন জগতে কেউ গান নিতে যায় না, সে যেভাবে আসর পরিবেশন করে যায়। কেন? এইভাবে কোনোদিন হয় না। কেন জানেন? ভালোবাসা দিয়ে জগৎ জেতা যায়, কারো পেছনে লেগে কোনোদিন জয় করা যায় না। হিংসা করে অপরের ক্ষতি চেয়ে কোনোদিন কারো ক্ষতি করা যায় না। এখন কথা হলো, যে যা ছাড়ছে ছাড়ুক, যে যা ভিডিও বানাচ্ছে বানাক, ওতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। একটা কথাই শুধু বলবো, আপনারা এই সমস্ত ফেক অসত্যের দিকে কান না দিয়ে যে যার নিজেদের লক্ষ্যে স্থির থাকুন। যার যাকে ভালো লাগে সে তাকে ডাকবে, সে তার গান শুনবে। হ্যাঁ, কদিন আগে আমি বলেছিলাম, ওই ব্যক্তি যেখানে কীর্তনে যাবে আমি যাব না, আমি গান নেব না, সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছে। বলছে নাকি ভয় পেয়েছে, তাই আসর ক্যান্সেল করে দিয়েছে। কে ভয় পাচ্ছে, কাকে ভয় পাচ্ছে, কিসে ভয় পাচ্ছে, কে ভয় পাওয়ার কথা বলছে, যে বলছে সে জানে। হ্যাঁ, কে মার খাচ্ছে, কার কলার ধরে পুলিশ টানছে, কার ভিডিও লোকে দেখছে, কাকে লোকে দৌড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুধু মাঝখান থেকে হ্যাঁ বলে দিলে শুধু মোটামুটি। হ্যাঁ, ইউটিউব দারুণ ব্যাপার, একবার কিছু একটা হলেই একটু পয়সা পাওয়া যায় মোটা ভিডিও টিডিও করে। যাই হোক, তাই বলতে গিয়ে বলবো, আপনারা কখনো এই সব দিকে কান দেবেন না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, বিচার করার দায়িত্ব, বিচারের দায়ভার সমাজের, এটা কারো উপরে বর্তায় না। সমাজ যাকে গ্রহণ করবে মনে করবে গ্রহণ করবে, সমাজ যাকে গ্রহণ করবে না মনে করবে না গ্রহণ করবে না। হ্যাঁ, কত মানুষের নামে কত বদনাম, কত ছড়াছড়ি, কত কিছু আছে, কিন্তু সে যদি প্রকৃত ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, সে কিন্তু ঠিক থাকবে। সাময়িক একটু অপমান হয় তার, কিন্তু সে ঠিক সময়ে আসল জায়গায় ফিরে আসবে। চলো, হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। হ্যাঁ, সব থেকে দুঃখ লাগে কি জানেন? একটা জায়গায় গিয়ে বলেছিলাম, বিদ্যাসাগর যে কালে পড়াশুনো করেছিলেন, বিদ্যাসাগর আমার জেলার মানুষ, আমার বাড়ির থেকে 20-30 কিলোমিটার দূরে বাড়ি। বিদ্যাসাগর মশাই যে কালে পড়াশুনো করেছিলেন, এখন তো শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে অনেক। আমি আসরে দাঁড়িয়ে বলেছিলাম যে বিদ্যাসাগরের থেকে বর্তমান দিনে যদি খাতায় কলমে দেখা হয়, অনেক শিক্ষিত ছেলে পাড়ার মোড়ে ঘুরে বেড়ায়,
কিন্তু হতে পারবে না কেউ বিদ্যাসাগর। বিদ্যাসাগর একজনই, শিক্ষা আলাদা, জ্ঞান আলাদা। ওরা সেটা নিয়েও একটা ভিডিও বানিয়ে ফেলেছে। কি অসভ্য চিন্তা করি, বলে আমি নাকি বিদ্যাসাগরকে ছোট করছি। বোকা কোথাকার। হ্যাঁ, বিদ্যাসাগরকে আমি কেন, তুমি ওইটা নিয়ে ভিডিও বানানো মানে বিদ্যাসাগরকে তুমি ছোট করেছো, আমি নয়। কেন? আমি কোনো উচ্চ পদের অফিসার নয়, আমি সাধারণ মানুষ, কিন্তু কীর্তন জগতে সবাই আমাকে চেনে। হ্যাঁ, এই যে মাইক দাদা ভাই বসে আছে, তখন ইউটিউব আসেনি, আজ থেকে 18 বছর আগে সিরাকল নস্কর পাড়া এর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল, 18 বছর আগে। তো এর কাছে দাঁড়িয়ে কেউ যদি বলে যে গোপাল কৃষ্ণ পাল বিদ্যাসাগরে গালাগালি দিল, একে বলে ওটা বিশ্বাস করানো যাবে না, কারণ আমার সঙ্গে বসে কথা বলে। অতএব যারা কাছ থেকে আমার সঙ্গে বসে কথা বলেন, যারা জানেন, নতুন করে আমি আর কাউকে বোঝানোর কিছু নেই। আমি বলতে গিয়ে শুধু একটা কথাই বলবো, যার যেটা ভালো লাগবে সে সেটা গ্রহণ করবে, লীলা মাধুর্য পরিবেশন করবে। আজ বলতে গিয়ে সবার আগে যারা আমরা ভক্তি জগৎ আশ্রয় করেছি, আমরা সকলে জানি বৈষ্ণব জগতে 6 জন বৈষ্ণবকে আমরা দেখতে পাই। 6 জন বৈষ্ণবকে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, অভীষ্ট পূরণ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই যে ষড়গোস্বামীর কথা আমরা আলোচনা করলাম, এই ষড়গোস্বামী শুধু নয়, বৈষ্ণব জগতে 4 জন ব্যক্তি আছেন যাদের শিরোপা আজ পর্যন্ত কেউ নষ্ট করে দিতে পারেনি। 4 জন ব্যক্তিকে প্রথমে আসুন। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত নাম, হরিনাম কীর্তন জগতে আজ পর্যন্ত কেউ গাইতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম করত, মাসে 33-এ 90 লক্ষ নাম গাইত যে সাধু। তারপরে আসুন প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাসের মতো করে প্রণাম কেউ করতে পারেনি। দিবানিশি প্রত্যেক দিন বৃন্দাবনে 1000 বার মাথা টুকে প্রণাম করত, শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল। 3 নম্বর আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ আজ পর্যন্ত কেউ প্রচার করতে পারেনি। আর 4 হরিনাম প্রচারের শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার আজ পর্যন্ত কেউ করতে পারেনি বৈষ্ণব জগতে। জগাই মাধাইয়ের কাছে মার খেয়েও পর্যন্ত হরিনাম প্রচার করেছে। তারা বলতে গিয়ে এই যে ষড়গোস্বামী, তাদের মধ্যে থেকে এক গোস্বামীর কথা আমরা আলোচনা করব। লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবার আগে আমি বলতে গিয়ে বলবো আস্তে, এই হরিবাসর দীর্ঘদিনের পরিচিত এবং পুরনো হরিবাসর হুগলি জেলার আদি সপ্তক গ্রাম, মানে ব্যান্ডেল বলে একটা জায়গা আছে, হাওড়ার থেকে ট্রেন যায়। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামে 2 জন জমিদার, একজন হচ্ছে হিরণ্য দাস, আরেকজন হচ্ছে গোবর্ধন দাস। একই মায়ের পেটে 2 ভাই। 2 ভাইয়ের কাজ কি ছিল না, 2 ভাই সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠাতো। 2 ভাইয়ের এই কর্মে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে হুসেন শাহ এই 2 ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। তাহলে 2 ভাইয়ের জীবনে কোনো পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ি সম্পত্তির অভাব ছিল না। একটা অভাব ছিল, কিসের জানেন? এই 2 ভাইয়ের কোনো সন্তান ছিল না জমিদারিটা ভোগ করার মতো। নিত্য নিত্য গিয়ে ভগবানের কাছে জানাতো, প্রভু একটা সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে জমিদারিটা ভোগ করবে কে? কে জমিদার হবে? ভগবান বলে, সন্তান তুমি না চাইছো বটে, কিন্তু আমি তোমাদের সন্তান দেব না। কেন জানো?
তোমাদেরকে সন্তান দেইনি বলে তোমরা আমায় ডাকছো, যদি দিয়ে দেই তাহলে আর তো ডাকবে না। মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। আজকে দুই ভাই মনে মনে ঠিক করলো, এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে আমরা দুই ভাই মিলে যুক্তি করব, মন্দিরের মধ্যে বসে গোবিন্দের চরণটা ধরে বলবো, আজকে আমাদের জন্য সন্তান চাইতে আসিনি, আজকে সন্তান চাইতে এসেছি, আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করবে কে, সেই জন্য একটা সন্তান দাও। বুদ্ধি করে দিয়েছে, ঘুরিয়ে নাক ধরাচ্ছে। ভগবানের মন্দিরে গিয়ে দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরে ভগবানকে বলছে, প্রভু এতদিন পর্যন্ত আমাদের জন্য সন্তান চাইলাম, আর আজকে সন্তান চাইতে এসছি আমাদের জন্য নয়, আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করবে কে, সেই জন্য একটা সন্তান দাও। ভগবানের মন্দিরের দরজাটা বন্ধ করে ভগবানকে চরণটা জড়িয়ে ধরেছে। কি বলল? জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাম কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা তাই গৌর হরি বল। কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা